আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকে আমরা চলে এসেছি মেট্রো রেলে ওঠার জন্য। আর প্রথমে যে সিঁড়িটা দেখছেন সেটা হলো মেট্রো রেলে ওঠার জন্য। এই সিঁড়ি দিয়ে কিন্তু প্রথমে উপরের দিকে উঠতে হবে। তো চলেন আমরা উপরের দিকে উঠি। তা আমরা কিন্তু এখন উপরের দিকে উঠছি এই সিঁড়ি দিয়ে, কিন্তু উপরের দিকে এই যে আমাদের ফ্যামিলির সবাই উঠছে একে একে। আর আমরাও কিন্তু এখন উপরের দিকে উঠে যাচ্ছিলাম। আর যে জায়গায় আমরা উঠছিলাম সেটা হলো মিরপুর 13 থেকে আমরা মেট্রো রেলে ওঠার জন্য এখানে এসেছিলাম। যেহেতু আমরা ঘুরতে এসেছিলাম, তো আমরা এখন বাসার দিকে রওনা দিব। আর মিরপুর 13 থেকে আমরা দেখব যে কোন জায়গায় টিকিট পাওয়া যায়। তো আমরা যেহেতু গুলিস্তান যাওয়ার জন্য আমরা ট্রাই করছিলাম, তো সে গুলিস্তান যাওয়ার জন্য দেখি আমরা টিকিট পাই কি না। আর যদি না পাই তো গুলিস্তানের আশেপাশে যেই স্টেশন আছে আমরা সেখানেই যাব। তো চলেন দেখি আমরা এখন কোন জায়গার টিকিট পাওয়া যায় সেটা দেখব। আর এই যে আমরা ভিতরে চলে এসেছি। আর দেখেন ভিতরে কিন্তু সবাই দাঁড়িয়ে ছিল টিকিট কাটার জন্য। এই যে সবাই লম্বা সিরিয়াল ছিল টিকিট কাটার জন্য। আর আমার বড় ভাই চলে গেল টিকিট কাটার জন্য, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। বড় ভাই কিন্তু দৌড় দিয়ে গিয়ে সিরিয়ালে দাঁড়িয়ে পড়লো টিকিট কাটার জন্য। একটা জিনিস ভালো লাগলো যে আমাদের দেশে এত সুন্দর ডিসিপ্লিনের মাধ্যমে সবাই সিরিয়ালে দাঁড়িয়ে আছে, কোনো হইচই নেই। আর ভালো লাগলো, অনেক ভালো লাগলো যে এখানে আমাদের বাংলাদেশের মতো একটা জায়গাতে এত সুন্দর ডিসিপ্লিন, কেউ কেউ কোনো কিছু বলছে না, সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে টিকিট কাটার জন্য। আর এখন ওই যে দেখেন সবাই কিন্তু অপর পাশ দিয়ে ট্রেন থেকে নেমে সবাই চলে আসছে। একটা ট্রেন এসেছে, সেখান থেকে সবাই নেমে বাসার উদ্দেশ্যে তারাও রওনা দিচ্ছে বা কাজের উদ্দেশ্যে। আর এই যে সবাই দেখেন সিরিয়ালে দাঁড়িয়ে আছে, কত সুন্দর, কেউ কাউকে কিছু বলছে না, সুন্দর ডিসিপ্লিনের মাধ্যমে তারা কিন্তু টিকিটের জন্য দাঁড়িয়ে আছে। আর আমার বড় ভাইও কিন্তু টিকিটের জন্য দাঁড়িয়ে আছিল। আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায়। এখন আপনারা যে চার্টটা দেখছেন বা মূল্য তালিকা ফ্রি চার্ট, এইটার ভিতরে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কোন জায়গায় আপনারা যাবেন বা কোথা থেকে কোথায় নামবেন, আর কোন জায়গার ভাড়া কত টাকা, এই চার্টটাতে কিন্তুই দেওয়া আছে। ঢুকার সাথে সাথে আপনারা বাম দিকে খেয়াল করলেই দেখতে পারবেন যে এটা একটা দেয়ালে টানানো আছে। আর আমরা কিন্তু এটা দেখিয়ে বুঝতে পারছিলাম যে কোথায় নামবো। আর ভাই কিন্তু বললো যে আমরা ফার্ম গেট নামলেই হবে। তো আমরা কিন্তু ফার্ম গেটের যাওয়ার জন্যই আমরা এই মূল্য তালিকা থেকেই দেখে নিলাম। তো এই যে বড় ভাই কিন্তু ট্রেনের টিকিট সংগ্রহ করে ফেলেছে মেট্রো রেলের। এই যে ট্রেনের টিকিট, হ্যাঁ। তো চলেন। তো আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম ট্রেনে ওঠার জন্য। আর ট্রেনে ওঠার জন্য আমরা প্রথমে আপনারা মনে রাখবেন যে কার্ডগুলো আপনাদের দেওয়া হবে, সেই কার্ডগুলো কিন্তু আপনাদের সবার সাথে থাকতে হবে, না হলে কিন্তু আপনারা ভিতরের দিকে প্রবেশ করতে পারবেন না। তো আপনারা যদি 5-6 জন বা আমাদের মতো 5-6 জন একসাথে থাকেন, তাহলে সবার হাতেই কিন্তু কার্ড থাকতে হবে, না হলে কিন্তু আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন না। তো সবাইকে কিন্তু একটা একটা করে আমার বড় ভাই কার্ড দিচ্ছিল আর বলছিল যে হ্যাঁ সবাই একটা একটা করে কার্ড দিয়ে ভিতরের দিকে ঢুকো। আর এই যে দেখেন সবাই কিন্তু একটা একটা করে কার্ড স্ক্যানিং করে কিন্তু ভিতরের দিকে ঢুকতে হবে। তো আমরা কিন্তু প্রথমে বাই ভিতরে প্রবেশ করছিল। আর এই যে দেখেন সবাই কিন্তু একটা একটা করে কার্ড স্ক্যানিং করে ভিতরের দিকে প্রবেশ করছিল। যদি আপনাদের বাচ্চা 4 ফুটের উপরে হয় তাহলে কিন্তু টিকিট কিনতে হবে, আর 4 ফুটের নিচে থাকলে টিকিট কিনতে হবে না। তো যাদের বাচ্চা 4 ফুটের উপরে আছে তারা কিন্তু টিকিট কিনতে হবে। তো আমাদের আবিহা কিন্তু 4 ফুটের উপরে ছিল, তাই তার জন্য কিন্তু টিকিট কিনা লাগছে। তো আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করেছি। আর এখন উপরের দিকে উঠতে হবে। উপরের দিকে উঠে কিন্তু যে মেট্রো রেলের স্টেশন সেটা কিন্তু এই উপরের দিকে। তো আমরা এখন উপরে আরেকটা ওঠার জন্য আরেকটা স্কেল ছিল, সেখান থেকে আমরা উপরের দিকে এখন উঠবো। আর এই যে দেখেন এই স্কেল দিয়ে কিন্তু আমরা এখন উপরের দিকে উঠবো। উপরেই ট্রেন স্টেশন, সেখানে কিন্তু ট্রেন থেমে থাকে।
আর আমরা এখন আবার সবাই মিলে উপরের দিকে চলে যাচ্ছিলাম। সবাই এই যে একে একে উঠছিল, তো আমিও কিন্তু উঠছিলাম ট্রেন যে স্কেল দিয়ে উপরের দিকে। আর উপরের দিকে উঠেই কিন্তু আমরা ট্রেনে উঠবো, তাই উপরের দিকে উঠছিলাম। আস্তে আস্তে উপরের দিকে উঠছি এখন। এই যে আমরা আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি, ট্রেনের জন্য অপেক্ষা করছি। আর কখন ট্রেন আসবে সেটার জন্য কিন্তু আমরা অপেক্ষা করছিলাম। সুন্দর, এই যে দেখেন কত সুন্দর করে কিন্তু এই ট্রেন স্টেশনটা সাজিয়েছে তারা, কত সুন্দরভাবে মাশাআল্লাহ তৈরি করেছে। অনেক সুন্দর কিন্তু হয়েছে এই ট্রেন স্টেশনটা, যেহেতু আমাদের এই যে ট্রেন চলে এসছে। সামনে খালি, হ্যাঁ পিছনের দিক দিয়ে অনেক বেশি লোক ছিল। আর আমরা কিন্তু ভিতরে চলে এসেছি। আলহামদুলিল্লাহ আমরা এখন ট্রেনের ভিতরে উঠে প্রবেশ করেছি। আর এখন আমাদের ট্রেন কিন্তু আমাদের গন্তব্য স্থানের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর ট্রেনের যে ডোরটা ছিল সেই ডোরটার সামনে কিন্তু একটা মনিটর লাগানো ছিল, সেখানে কিন্তু উঠছিল আপনারা কোথা থেকে কোথায় যাবেন, সেটা কিন্তু এক এক লেখা হচ্ছিল। কাউকে বলা লাগছিল না যে আপনি কোথায় নামবেন, সেটা কিন্তু অটোমেটিকলি স্পিকারের মাধ্যমে বলছিল যে আপনারা কোথায় নামবেন আর এখন গন্তব্যস্থল কোথায় যাচ্ছে, কোথায় না ট্রেনটা পরের স্টেশন কোথায়, কোনটা থামবে, সেটা কিন্তু ট্রেনের ভিতরে বলছিল। তো যারা যারা উঠছিল তারা কিন্তু বুঝে যাচ্ছিল যে আমরা কোথায় নামবো বা আগের পরের স্টেশন কোনটা, সেটা এখানে কিন্তু এই যে দেখেন এই মনিটরে কিন্তু লেখা হচ্ছিল যে কোথায় নামবে আর বলছিল কিন্তু কম্পিউটারের মাধ্যমে কিন্তু বলা হচ্ছে। তো আমরা শাহবাগ চলে এসেছি আর এই যে আমাদের ট্রেন চলে যাচ্ছে। আল্লাহ হাফেজ, বাই বাই ট্রেন। আমরা চলে গেলাম আর এখন আমরা নিচে নামবো, এখান থেকে নিচে নামবো। চলেন 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 নিচে। এটা কি বন্ধ নাকি? এক্সিট, এই যে এক্সিট, তো এটা এইখানে। এবার লাস্ট স্টেশনে আমরা চলে এসেছি, এখন আমরা নেমে যাব। ব্যাগ নিয়েছিল এই যে আমরা এখন বাইরে চলে যাব। আর আমরা এখন নিচের দিকে নামছিলাম আর সুন্দর করে আমরা বের হচ্ছিলাম। সব কিছুর মধ্যে লেখা ছিল যে কোন দিক দিয়ে যাবেন আপনারা কোন দিক দিয়ে বের হবেন। আর সুন্দর করে কিন্তু এই ডাইরেকশন দেওয়া ছিল। উপরের দিকে আপনারা তাকালে দেখতে পারবেন যে আপনারা কোন দিক দিয়ে বের হতে পারবেন, সেটা কিন্তু লেখা ছিল। ডানও লেখা ছিল, বামও লেখা ছিল। তো আমরা সোজা চলে গেলাম। আমরা যেহেতু গাড়িতে উঠবো, তো নিচে গিয়ে তো আমরা ডাইন দিক দিয়ে না গিয়ে আমরা ওদিক দিয়েও মানুষ বের হচ্ছিল, তো আমরা কিন্তু সোজা চলে গেলাম। সোজা কিন্তু একবারে সোজা এক্সিট ছিল, তো আমরা সোজা চলে গেলাম। চলে গিয়ে সুন্দর করে একবার সোজা রাস্তা, এদিক দিয়ে কিন্তু হাঁটতে হাঁটতে একবার সোজা যেতে হবে।
আর আপনারা আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আপনাদের যে টিকিটটা দেওয়া হয়েছে সেটা কিন্তু ফেলা যাবে না, সেটা কিন্তু বের হওয়ার জন্য আবার এটা ব্যবহার করতে হবে। আর বের হওয়ার জন্য কিন্তু এই টিকিটটাকে আবার স্ক্যানিং করে আপনার মেশিনের ভিতরে দিয়ে দিতে হবে। যে প্রথমে ওঠার সময় স্ক্যানিং করে ভিতরে প্রবেশ করতে হবে, আর বের হওয়ার সময় ওটা কিন্তু মেশিনের ভিতরে দিয়ে দিতে হবে। আর আমরা এখন ওই কার্ডটা শুধু আমাদের হাতে থাকবে ট্রেন পর্যন্তই, ট্রেন থেকে নামার পর কিন্তু আমাদের এই কার্ডটা জমা দিয়ে দিতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।